হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি একদম সকালের দিকটা কোনো কথা বলিনি, দেখতেই পেয়েছো। আমি শুধু জাস্ট উপভোগ করার জন্য আমি ওখানটার মানে আমার কথা বলে আর পাহাড়ের সৌন্দর্যটাকে নষ্ট করলাম না। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি। কি করছে? কি সব চিপুচ্ছে? সত্যি বাবা, সব রেডি হয়ে একদম চেপে পড়েছি গাড়িতে। আজকে যাবো বাতাসি আলু এবং আর যাবো ঘুম। সেটা একটুখানি পরেই আমি দেখাবো যে কোথায় যাচ্ছি, কিরকম সেখানে। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। এই যে আমরা এখন জাপানিজ টেম্পলের মধ্যে রয়েছি। ওখানে আমরা বুদ্ধদেবের মূর্তি ওখানে দেখে এলাম, প্রণাম করে তারপরে আমরা এই যে কাছে যে মার্কেটটা ছিল সেখানটা একটু ঘুরেছি। আর এখানে এত রকমের চকলেট ছিল, এত কিউট কিউট চকলেট ছিল যে কি বলবো। এই চকলেটটা এত সুন্দর দেখতে লাগছে না। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কোনটা কীরকম দাম কিনা। তো দাঁড়াও দেখি একটা আধটা চকলেট কেনা যায় কিনা। কিনবো তো বটেই, দেখি কোনটা কোনটা কিনি। আর দেখো কি সুন্দর দেখতে না, মানে খেতে কীরকম হবে সেটা জানি না, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সব কটা। আর এখানটা একটুখানি ঘোরার পর আমরা বেশিক্ষণ আর ছিলাম না, তারপরে চলে এসেছি। আর এখানে তো এরকম কুরকুরে এগুলো তো নর্মালি পাওয়া যায় বাইরেতে, তাই এগুলো অতটা আর কিনিনি। চকলেট কেনার একটু ইচ্ছাই ছিল। তো এই চকলেটটা এটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি চকলেট না, ওই যেগুলো হয় না কি বলে মৌরি টাইপের, এগুলো মার্শমেলো নিয়েছি। আর এটা নিয়েছি, আর একটা চকলেট নিয়েছি। ওটা এত সুন্দর দেখতে ছিল যে নেবার পরে নেবার পরই আমি খেতে শুরু করে দিয়েছি। ওটা আর আমি ওয়েট করতে পারিনি যে বাড়িতে এসে খাবো বলে। যাই হোক, তাহলে চলো আমি খেতে থাকি। আর তোমরা সত্যি করে যদি এত পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। এই যে প্রথমবার খাচ্ছি তাই বুঝতে পারিনি যে এটা চুষে খেতে হবে না কামড়ে খেতে হবে, কিন্তু খুব ভালো ছিল। মাঝে মাঝে কিন্তু এরকম বাচ্চা হতেও ভালো লাগে না, যতই বড় হয়ে যায়, যতই বয়সটা বেড়ে যায়, কিন্তু মন থেকে এরকম বাচ্চা মেয়ে চলে গেলে তাহলে তো জীবনটাই চলে যাবে, জীবনে আর কিছুই থাকবে না। আর ওখান থেকে বেরিয়ে আসার পর দেখো এখানে সোয়েটারের রাস্তার ধারে না এরকম দার্জিলিংয়ে প্রচুর দেখতে পাবে, শুধু রাস্তার ধারে ধারে এরকম এত ভালো ভালো সোয়েটার চাদর এসব বিক্রি হচ্ছে। আর এগুলো যে দেখবো, হাতে খুব একটা সময় ছিল না, তাই এগুলো না দেখে আর সময় নষ্ট করিনি, তারপর একদম চলে গেছি। আর দেখো এগুলো হচ্ছে টয় ট্রেনের। এখান থেকে বেরোনোর পর আমরা দেখো চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে সেরকম খুব একটা কিছুই নাই দেখার মতো, তাই এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি। কিছুক্ষণ থেকে একটু আধটু ফটো তুলে তারপরে চলে এসেছি। কিছুই নাই সেরকম দেখার মতো। আর জানো তো, ঘুম স্টেশন থেকে বেরিয়ে আসার পর
আমরা এখন চলে এসেছি একটা দোকানে। এখান থেকেই ভেবেছিলাম যে মানে জাস্ট দেখবো বলেই এসেছিলাম, কিন্তু আন্টির ব্যবহার এতটাই ভালো, তো ওখান থেকেই যা সোয়েটার চাদর যা কেনার এখান থেকে কিনে নিয়েছিলাম। আর জানো তো, আর একটা হচ্ছে বিশাল খুশির খবর, যেটা হচ্ছে এই আন্টির ছেলেও কিন্তু আমার সাবস্ক্রাইবার, ওনা কিন্তু আমার ভিডিও দেখে। তো তারপরেও আন্টি অনেক কিছু বলছিল, যেগুলো আমি রাখতে পারিনি কারণ একটু অসুবিধা ছিল। আর আমি জানি আন্টিটা এখন দেখবে আমার ভিডিওটা, তো আন্টি খুব ভালো লেগেছে। আর সোয়েটারগুলো সত্যিই খুব ভালো হয়েছে সবাই বলছে। ওখান থেকে বেরিয়ে আসার পরও এখানে এরকম বললাম না, রাস্তার ধারে 90% জায়গাতেই এরকম স্টল মানে দোকানের মতো আছে, তো ওখান থেকে আমরা কিনেছিলাম, তাই আর রাস্তাতে এরকম দেখিনি। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, দাদা ফোন করেছিল যে আমি চলে এসেছি, তাই আমরা খুবই তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ অনেক জায়গায় ঘুরতে হবে না, সন্ধেও হয়ে আসছে। বাজারপত্র হলো, খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে। একটা সোয়েটার নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি, আর ওনার জন্য একটা নিয়েছি। আসলে বুঝতেও পারছি না, যেহেতু এখানে বাজারের ব্যাপারে খুব একটা আইডিয়া নাই। খাবারে প্রচুর হাঁটা হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রচুর হাঁটা হয়ে গেছে আজকে। আর কোথাও যাবো না তো আজকে? হ্যাঁ, এরপর যাবো আমরা বাতাসি আলু। এখন যাইনি, পুরো অবস্থা খারাপ, একদম পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে। হ্যালো গাইস, আমরা রাস্তা ঘুরছি। বলো কি বলছো? আর এই বাতাসিয়া লুপটা এতটা উঁচুতে, এখান থেকে পুরো দার্জিলিং শহরটা না দেখা যাচ্ছে, আর এত অসম্ভব সুন্দর লাগছে। আমার এই ছোট্ট ক্যামেরাতে মানে অতটা বোঝাই যাচ্ছে না, কিন্তু নিজের চোখে দেখলে না মানে এতটাই সৌন্দর্য যে চোখ ফেরানো যাবে না। তো মন প্রাণ ভরে শুধু দেখে গেছি, আর কোনো সময় তোমাদের জন্য একটু করে ভিডিও করে গেছি। আর দেখো এরা সব ছুটে আসছে, কারণ একটা টয় ট্রেন আসছে, ওটা হর্ন দিচ্ছে, সেটা কাছ থেকে দেখবে বলে এরা সবাই ছুটে আসছে। আমি তো এই কাজটাতেই ছিলাম। ট্রেন আসছে, টয় ট্রেন, দার্জিলিংয়ের মেন আকর্ষণ। আর জানো তো, এখানটা না আই লাভ দার্জিলিং লেখা ছিল। এতটা ভিড় যে কি বলবো, মানে কোনো ফটো তোলার প্রথমে তো সময় সুযোগই পাইনি, প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা পুরোটা ঘুরে নিলাম। আর দেখো কিছু ছবি তো তুলতেই হবে, ছাড়া যায় না, তাই তোমাদের জন্য কিছু ফটো এখানে দিয়ে দিলাম, দেখে জানিও কিন্তু কেমন হয়েছে।
আমাদের গাড়ি এখানে চলে এসেছে, এখানে আগে থেকে দাঁড়িয়েছিল। আর ওখান থেকে আসার পর যে বাতাসিয়া লুপ থেকে ফিরে এলাম, তারপরে হচ্ছে সময় নষ্ট করে নিয়েছিও বাজারে বেরিয়ে পড়েছি। এখানে যে লোকাল মার্কেট ছিল সেটা একটু ঘুরে দেখার জন্য, আর যদি কিছু এখানে সেরকম পাই সেটা কেনার জন্য। তো দারুণ ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর তোমরা যদি আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ফলগুলো তোমরা জানো কি ফল? যদি জানো তাহলে কমেন্ট করে বলো তো, আমি দেখবো তোমরা ঠিক বলছো কি না, পাহাড়ি ভাষায় এর নাম কি। আর এই সমস্ত ঘুরে আমাদের খিদেও পেয়ে গেছে, আমরা এখন অনেকক্ষণ থেকে একটা কিছু খাবো বলে একটা ভালো দোকান খুঁজে যাচ্ছি। কি জানি ভেজ টাইপের কোনো দোকান যেখানে ননভেজ থাকবে না, মানে ভেজওয়ালা এরকম কোনো দোকান আমরা খুঁজে যাচ্ছি। তো আমরা যেহেতু নতুন সবসময় জানি না, তাই ওকে জিজ্ঞাসা করার পর এখানে একটা পেয়েছি, তালিকা করে একটা দোকান পেয়েছি। তো চলো এখানে দেখা যাক কী কী পাওয়া যায়, কেমন খাবারের টেস্ট সব জানাবো। আগে খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তোমাদেরকে জানাবো যে এখানে খাবার দাবার কীরকম ছিল। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে স্যুপটা খুবই ভালো করেছিল। আর মোমোটা তো বলার কোনো কথাই নেই, দার্জিলিংয়ে অবশ্যই সব জায়গাতেই মোটামুটি যেখানে খেলাম সব জায়গাতেই ভালো ছিল। এখানে আমরা ধোসা অর্ডার দিয়েছিলাম, আমাদের ছিল মশলা ধোসা, এটা হচ্ছে অনয়ের জন্য। আর সন্ধেবেলায় বাড়ি এসে গরম গরম ম্যাগি খেলাম, এত বৃষ্টিও ছিল তার